ডাক দিয়া বলে, হে সাহাবায়ে কেরাম, কাফের ইহুদি মুশরিকরা ঘোষণা দিয়েছে মুহাম্মদ জমিনে জিন্দা নাই। আমার সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনার বাণী শোনায় দাও, মুহাম্মদ এখনো মরে নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে তো মহব্বত করতেন। এক সাহাবী খেজুর বাগানে কাজ করতেছেন, হঠাৎ করে শুনতেছেন রাস্তা দিয়ে কে যেন বলে যাইতেছে কোন ইহুদি যে মুহাম্মদ আর জমিনে জিন্দা নাই। ওই সাহাবী কথা শোনার পর হাঁটু দুটো মাটিতে গেড়ে দিয়ে দুইটা হাত আল্লাহ তাআলার দিকে উঠাইয়া দরবারে উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, আমার চোখ দুটো আপনার প্রিয় হাবিবের চেহারা মুবারক দেখার জন্য রিজার্ভ করে রেখেছিলাম। আয় আল্লাহ, সেই রাসূল, সেই নবী আপনার প্রিয় হাবিব যদি দুনিয়াতে না থাকে, আমি এই চোখ দিয়া দুনিয়ার অন্য কোনো কিছু দেখতে চাই না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়া বলেন, হে সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে আমার সাহাবীদের লাশ পড়ে আছে। ইহুদি, খ্রিস্টান, মুসলিম ও ইহুদিরা ঘোষণা দিয়েছে মুহাম্মদ জমিনে জিন্দা নাই। সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনার বাণী শোনায় দাও, মুহাম্মদ এখনো মরে নাই। হঠাৎ করে ময়দান থেকে একজন মহিলা ডাক দিয়ে বসে, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন দিবেন। আপনার এক সাহাবী শহীদ হয়েছে, নাম হলো তার হামজালা, তাকে বিনা গোসলে দাফন দিয়েন না, কারণ সে তার বিবাহের পর আমার সাথে বাসর রাত কাটানোর পর যখন গোসলখানায় গোসল করার জন্য গেছে, হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ, মুহাম্মদ জমিনে জিন্দা নাই। হে আল্লাহর রাসূল, আপনার মহব্বতে আমার স্বামী হামজালা গোসল না করে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে সে শাহাদাত বরণ করেছে। হে রাসূল, আপনি তাকে বিনা গোসলে দাফন দিয়েন না। রাসূল কান্না করতে করতে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার হামজালার লাশটা কই, তাড়াতাড়ি খুঁজে এনে গোসলের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা গায়বী ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, হে আমার বন্ধু, আপনার মহব্বতে যে সাহাবী নাপাক অবস্থায় গোসল না করে বিবির সাথে বাসর রাত কাটানোর পর যুদ্ধের ময়দানে এসে আপনার মহব্বতে যে সাহাবী শাহাদাত বরণ করেছে, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না। ওই সাহাবীর গোসল আমি আল্লাহ জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে করায় দিয়েছি। হামজালা শহীদ রে, কলিজা